হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব। সেটা হলো যে লিঙ্ক শেয়ারিং প্রবলেম। তো আপনারা যারা Facebook সহ বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাডেস্টা সহ এই ধরনের যে সাইটগুলো আছে, এই ধরনের সাইটের যে ডিরেক্ট লিঙ্ক আছে, এই ডিরেক্ট লিঙ্কটা আপনি যখন শেয়ার করেন, এটা ডিরেক্ট লিঙ্ক ছাড়া আপনার যেকোনো লিঙ্ক যখন শেয়ার করেন, ওই লিঙ্কটা কি ব্লক করে দেয় বা বন্ধ করে দেয়, বা ওই লিঙ্কে ক্লিক করলে মানুষ যাইতে পারে না। তো এই সমস্যাটা ইদানিং সবার হচ্ছে। তো আপনি এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটাই কি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেব। এর জন্য আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজারে। ব্রাউজার বলতে আপনি যেকোনো একটা ব্রাউজারে যেতে পারেন। আমরা এই ব্রাউজারটা দিয়ে দেখাই। এরপরে আপনি প্রথমেই চলে যাবেন আপনার যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে। তো আমরা এটা দ্বিতীয় একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই, কারণ আমাদের মেন অ্যাকাউন্টটা দিয়ে যদি অলরেডি করা আছে, এটা দিয়ে তো আর করা লাগবে না। তো আপনি কীভাবে করবেন সেটা দেখাই। এর জন্য আমরা একটা VPN কানেক্ট করছি, কারণ এটা আমাদের যেহেতু দ্বিতীয় অ্যাকাউন্ট, তো একই ডিভাইসে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে অনেক প্রবলেম হয়। তো আমরা যেহেতু সেকেন্ড অ্যাকাউন্টটা দিয়ে কাজ করব, মানে দেখাবো আপনাকে করে। আর সেকেন্ড অ্যাকাউন্ট বলতে এটা হলো যে আমাদের ডেমো অ্যাকাউন্ট। এটা দিয়ে আমরা শুধুমাত্র ভিডিও করি, এটা দিয়ে আমরা কাজ করি না। শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য এই অ্যাকাউন্টগুলো ইউজ করি। তো আমাদের VPN কানেক্ট হয়ে গেছে, আমরা চলে যাবো অ্যাকাউন্টে। তো আমাদের যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো এখানে। তো আমাদের যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো আমাদের এই অ্যাকাউন্টটায় কী করবো, আমরা লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক তৈরি করা সবাই পারেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের লিঙ্ক পেজে চলে যেতে হবে। লিঙ্ক পেজে যাওয়ার পরে আমাদের একটা লিঙ্ক জেনারেট করা আছে। তো আমাদের এই লিঙ্কটার প্রথমে ডোমেনটা দেখে আমরা এই লিঙ্কটা কপি করব। তো আমাদের যে প্রবলেমটা হয় এটা হচ্ছে ডোমেন নেমে। তো এখানে দেখেন প্রফিটেবল CPM একটা লেখা আছে লিঙ্কের প্রথমে। তো এই লেখাটা যখন থাকে বা এই ডোমেনটা যখন থাকে তখনই বেশিরভাগ প্রবলেম হয়। তো আমাদের এই নামটা প্রথমে কি চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা চলে যাব, এখানে দেখবেন একটা শো টিপস লেখা থাকবে। এই যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক বাটনের আগে একটা শো টিপস লেখা থাকবে, আপনি শো টিপস বাটনে ক্লিক করবেন। তারপরে এই যে রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক এই লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করার পরে এই যে রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে আপনার যে এই যে প্রফিটেবল CPM যে লেখাটা আছে, এই লেখাটা চেঞ্জ করার জন্য কি তাদের কাছে অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন। তো এটা করার পরে আপনি তাদেরকে একটা মেসেজ দিবেন। মেসেজটা আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপর মেসেজে চলে যাবেন, তারপর এই যে সেন্ড, এই নতুন একটা আর কি মেসেজ দিবেন। তো আপনি লিখবেন এখানে প্লিজ, PLEA, প্লিজ change my domain name, DOMAIN domain name। তো আপনি এখানে লিখে দিলেন কি প্লিজ চেঞ্জ মাই ডোমেন নেম। তারপর লিখবেন গিভ মি, গিভ মি ফ্রেশ ডোমেন, DMAIN ডোমেন নেম। তো আপনি এখানে লিখে দিয়েছেন প্লিজ চেঞ্জ মাই ডোমেন নেম অ্যান্ড গিভ মি এ ফ্রেশ ডোমেন নেম। তারপর এটাকে সেন্ড করে দিবেন। তো ওরা কিছুক্ষণের মধ্যে একটা রিপ্লাই দিবে যে দিয়ে দিছে। তো আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। তো ইয়েস দেওয়ার পরে আপনাকে একজন অ্যাসিস্ট্যান্ট, তাদের মানে যে তাদের টিম থেকে একজনে আপনাকে রিপ্লাই দিবে। তো আপনাকে বলছে কি ডিটেলস বলতে আপনার কি প্রবলেম। তো আপনি এখানে যেই মেসেজটা দিচ্ছেন সেম মেসেজটা এখান থেকে কপি করে সেম এই জায়গায় আবার দিয়ে দিবেন, তারপর সেন্ড করে দিবেন। তো তার আরেকটা রিপ্লাই দিছে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে কি এটা চেঞ্জ করে দিবে। তো আমাদের 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে ওইটা রিকোয়েস্ট করার পরে। তো এটা হলো যে প্রথম পদ্ধতি। তো আমাদের দ্বিতীয় পদ্ধতিতে যেতে হবে, কারণ আপনি শুধুমাত্র এভাবে কাজ করলে যে আপনার লিঙ্কটা প্রবলেমটা সলভ হবে, শেয়ারের যে লিঙ্কটা আপনি ফেসবুকে শেয়ার করলে যে ব্লক হয়ে যায় অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, এটার জন্য সমাধান হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ না। এটাকে আরও কাজ করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে একটা গুগল সাইটে। তো আপনি এখানে লিখবেন গুগল, GOOGLE গুগল সাইট। তো গুগল সাইট লিখে এন্টার করবেন, তারপর গুগলের যে অফিসিয়াল সাইটটা আছে ওই সাইটে চলে যাবেন, site.google.com। তো এখান থেকে আপনার যে ডিরেক্ট লিঙ্কটা আছে আমি দেখাই, এই ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে নেবেন। এটা কিন্তু এখন নেবেন না, আপনি যখন এই যে রিকোয়েস্ট করবেন এর প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনাকে একটা নতুন ডোমেন নাম দিবে। যেমন এখন যেই ডোমেন নামটা আছে ওইটা তো আমরা দেখছি কি প্রফিটেবল CPM, বাট কিছুক্ষণ পরে আপনাকে একটা নতুন মানে নাম দিবে। আর ওই নামটা দেওয়ার সময় আপনার জিমেলে একটা মেসেজ দিবে। তো জিমেলে যখন মেসেজ দিবে তখন আপনি এখান থেকে এসে কি এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এই যে গুগল সাইটে চলে যাবেন, তারপরে যে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এটাকে আমরা একটু সাজাতে হবে, যেহেতু আমাদের লিঙ্কটাকে কখনোই মানে ব্লক না করে ফেসবুক, এর জন্য আমাদের এটাকে একটু সেট আপ করতে হবে। তো আমরা এটা নিউজ দিয়ে কাজ করব, যেহেতু আমরা লিঙ্ক শেয়ার করব তো নিউজ দিয়ে কাজ করবেন, কারণ নিউজের যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো কিন্তু ফেসবুকে শেয়ার করে, এই জন্য আপনি লিঙ্ক নিউজ দিয়ে কাজ করবেন। NEWS নিউজ আপডেট,
তো আপনি এখানে নিউজ আপডেট লেখা দিলেন যাতে করে এটা একটা নিউজ রিলেটেড চ্যানেল মনে হয় এইজন্য। আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার লিঙ্ক শেয়ার আর কখনোই মানে লিঙ্ক শেয়ারে যে প্রবলেমটা হয় এই প্রবলেমটা আর কখনোই হবে না। তো আপনি এখানে লিখবেন কি নিউজ লেখা সার্চ দিবেন। নিউজ লেখা সার্চ দেওয়ার পরে ইমেজে চলে যাবেন। তো এখানে দেখবেন অনেকগুলো ইমেজ আছে যেগুলো নিউজ রিলেটেড। তো আপনি এখান থেকে কিছু র্যান্ডম যে কোনো ফটো আপনি ডাউনলোড করে নেবেন প্রথমে। তো আমরা কিছু ফটো ডাউনলোড করি, এর জন্য একটা সাইটে যাই। তারপরে এই ফটোগুলো আপনি কি করবেন ডাউনলোড করে নেবেন এখান থেকে আর কি আপনি সুন্দর দেখে কিছু ফটো ডাউনলোড করে নেবেন অথবা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। তো আমরা যেহেতু শুধুমাত্র দেখাবো তো আমরা র্যান্ডম যে কোনো নিউজ আর কি কিছু ডাউনলোড করে নিলাম এখান থেকে আপনাকে দেখানোর জন্য শুধুমাত্র। তারপর আপনার যে সাইট আছে ওই সাইটে চলে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন এই যে ইমেজ, এখানে ক্লিক করার পরে এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার যে কম্পিউটার আছে কম্পিউটার নিয়ে যাবে। তো আপনি মাত্র যে ফটোগুলো মানে ডাউনলোড করছেন ওই ফটোগুলো এখানে চলে আসবে। তো আপনি এই ফটোগুলো এখান থেকে নিয়ে নেবেন। ওপেন বাটনে ক্লিক করলেই কি এটা এখানে চলে আসবে। তারপরে এটার কাজ শেষ। তো আমাদের চলে যেতে হবে দ্বিতীয় লাইনে। তো দ্বিতীয় লাইনে যাওয়ার পরে যে ফটো ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আবার আপলোডে ক্লিক করবেন। তো এখানে কিছু ইমেজ দিয়ে দিবেন। তো আমরা কিছু ফিমেল ফটো ডাউনলোড করছি দেখানোর জন্য। তো ফটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা ইমেজ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে একটা নিউজ কপি করে নেবেন যে কোনো। আপনি আবার চলে যাবেন নিউজ। তো নিউজ লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো নিউজের ওয়েবসাইট আসছে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো আমরা এই যে বিবিসির একটা নিউজ আছে, এখান থেকে আমরা কি একটা নিউজ কপি করব। তো এটা আমরা একটু কেটে দিই। তবে আপনি ওই যে ওইখানে যে ফটোগুলো ইউজ করেন মানে এই যে এখানে যে ফটোগুলো দিবেন ওই ফটোগুলো আপনি চাইলে এই যে নিউজের ফটোটা দিতে পারেন। নিউজের ফটো দিলেই কি আপনার আরও ভালো কাজ হয়। আপনি দিতে পারেন আর কি যেটা ইচ্ছা। আমি শুধুমাত্র আপনাকে কি দেখিয়ে দিচ্ছি নিয়মটা আপনি কিভাবে কাজ করবেন। তো আপনি এখানে যেই টাইটেল আছে পরে যে টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে আপনি যেই টেক্সটটা কপি করছেন সম্পূর্ণ টেক্সটটা এখানে কি পেস্ট করে দিবেন। তো আপনার আর লাগবে না এত কিছু বেশি বাড়ানোর দরকার নাই। তো এখানে একটা নিউজ নাম দিয়ে দিবেন NEWS নিউজ। তো কাজ শেষ আপনার এটা। তো আপনাকে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিতে হবে। তো আপনি যে ফটোটা আপলোড দিচ্ছেন ওই ফটোটার উপর ক্লিক করবেন। ফটোটার উপর ক্লিক করলে উপরে এই অপশনগুলো শো করবে। তো এখানে যে লিঙ্ক অপশনটা আছে লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনি যে ডিরেক্ট লিঙ্কটা আছে ওই ডিরেক্ট লিঙ্কটা কপি করে আনছেন ওই মাত্র এই লিঙ্কটা কি এখানে দিয়ে দিবেন। তো আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কী করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে দেওয়া শেষ। তারপর এটা কী করবেন পাবলিশ বাটনে ক্লিক করে এটাকে পাবলিশ করে দিবেন। আর এখানে একটা ডোমেন নাম দিতে হবে। আর ডোমেন নামটা আপনি নিউজ রিলেটেড দিবেন। নিউজ দেওয়ার পরে আপনি কিছু দিয়ে দিবেন আর কি যে কোনো কিছু। অথবা আপনি নিউজ আপডেট নিউজ ভিডিও মানে যেই ডোমেন নামগুলো নেয় এমন কিছু নাম দিয়ে দিবেন যাতে করে আপনার ওই যেই ফেসবুকে যদি শেয়ার করেন ফেসবুকে বোঝাতে হবে এটা নিউজ রিলেটেড চ্যানেল। তারপর এটা পাবলিশ করে দিবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমরা মানে আপনি এখন যা ভাবতেছেন ভিডিও শেষে দেখবেন তা না, এটা অন্য কিছু হইতেছে। তো আমাদের এই নিউজটা কি পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ হওয়ার পরে আমরা এটা কি করব যে লিঙ্কটা আছে এই চ্যানেলের মানে এই নিউজ পেজের তো এই লিঙ্কটাই কপি করবেন। এভাবে লিঙ্কটাকে কী করবেন কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন অন্য একটা ব্রাউজারে। তো আমি এই ব্রাউজারে দিয়ে দেখাই। তারপর ওই লিঙ্কটা কী করবেন পেস্ট করে দেবেন। এই যে লিঙ্কটা পেস্ট করে দিলে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাই কি চলে আসছে। তো আমরা লিঙ্কটা দিচ্ছি কি এই ফটোটাতে। তো আমাদের এই ফটোটার উপর রাইখা রাইট বাটনে ক্লিক করতে হবে মাউজের রাইট বাটনে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন লিঙ্ক অ্যাড্রেস নামক এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস। তো আপনি এই কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করবেন। এটা কপি লিঙ্ক অ্যাড্রেস করার পরে আপনি চলে যাবেন একটা শর্টনারে মানে আপনি যে কোনো শর্টনার দিয়ে এখন ইউজ করতে পারবেন URL শর্টনার। তো URL শর্টনার লেখা যদি সার্চ দেন এখানে দেখবেন অনেকগুলো শর্টনার আছে এবং প্রত্যেকটা শর্টনারে আপনার লিঙ্ক সাপোর্ট করবে। আপনি যদি সরাসরি অ্যাড্রেসটা থেকে লিঙ্ক আইনে যে টিন URL দিয়ে শর্ট করতেন তাহলে কিন্তু টিন URL শর্ট করতে দিত না। যেমন আমি আপনাকে এখানে একটু ডেমোটাও দেখিয়ে দিই আপনাকে। তো এখানে ধরেন আমরা প্রথমে অ্যাড্রেসটার যে ডিরেক্ট লিঙ্কটা আছে ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দেখাই। তো এই যে প্রফিটেবল CPM এটা হলো আমাদের ডিরেক্ট লিঙ্ক। তো এটা দিয়ে যদি আমরা এই যে ভেরিফাই দিয়ে তারপরে যে শর্টেটে যদি ক্লিক করি ও কিন্তু বলবে এটা শর্ট করা যাবে না। কিন্তু আমরা যেহেতু এই যে গুগল সাইটের মাধ্যমে শর্ট করব তাই আমাদের কি এটা শর্ট করতে দিবে। তো এন্টার বাটনে ক্লিক করলাম। সরি আমরা গুগল সাইটের লিঙ্কটাতেই নেই, আমরা গুগল সাইটের লিঙ্কটা দিব। এই যে গুগল সাইটের লিঙ্কটা। তো আমরা মানে সাইটের বলতে যে গুগলের যে ফটোটার উপরে লিঙ্কে দিছি। তো এই যে শর্টেটে ক্লিক করবেন। দেখেন শর্টেটে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছে। তো আমরা লিঙ্কটা একটু কপি করে দেখাই আর লিঙ্কটা একটু ক্লিক করেও আপনাকে আমি দেখাই। যেমন এই ধরনের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন যদি এন্টার বাটনে ক্লিক করি তখন কিন্তু ঘুরে আমাদের কি ওই যে ওয়েবসাইট বা অ্যাড আছে অ্যাডে নিয়ে গেছে। দেখেন এই যে আমাদের বিগ টাকা নামক একটা অ্যাড আছে এই বিগ টাকা ওয়েবসাইটের কি অ্যাডে নিয়ে আসছে।
তো আপনি এভাবে মার্কেটিং করতে পারেন। মানে আপনি যদি এই মাধ্যমগুলো ফলো করে যদি আপনার লিঙ্কটাকে শর্ট করেন, তাহলে আপনি যদি ফেসবুকে শেয়ার করেন বা অন্য কোনো সাইটে শেয়ার করেন, তাহলে আপনার লিঙ্কে কোনো প্রবলেম হবে না বা লিঙ্ক ব্লক হবে না। আর এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার আইডি যেন 100% সিকিউর থাকবে, বিষয়টা মোটেও এমন না। কারণ আপনি যতভাবে বা দুনিয়ার যত নিয়মই ফলো করেন না কেন, আপনার এই লিঙ্কে 100% সিকিউর করতে পারবেন না। কারণ এটা হলো অ্যাডেস্টা বা ডিরেক্ট লিঙ্ক বা এই ধরনের যে লিঙ্কগুলো আছে, এই ধরনের লিঙ্ক কখনোই 100% সিকিউর হয় না। অনেক ইউটিউবার আছে যারা বিভিন্ন ধরনের নিয়ম দেখে বলে আপনি এভাবে কাজ করলে 100% সিকিউর থাকবে লিঙ্ক। বা এটা জীবনও সম্ভব না, এভাবে কাজ করলে জীবনও আপনার সিকিউর 100% হবে না। তবে সিকিউর মানে একটু কমে আনতে পারেন। যেমন আমাদের এই নিয়মটা যদি আপনি ফলো করেন, 95% 90% মতো সিকিউর থাকবে। আগে আপনার যেভাবে যতটা দুর্বল থাকতো আপনার লিঙ্কটা, তার তুলনায় কি অনেক বেশি এখানে একটা বেনিফিট পাবেন। যেমন আগে যদি থাকতো আপনার 70% সিকিউর, এখন আপনার 95%-এর উপরে সিকিউর থাকবে।